গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালো আছি। কুসুনা এখন প্রত্যেকটা রাত্রি খুব সুন্দর ঘুমায়। তো অসহায় সন্তানকে নিয়ে রাতের পর রাত যেই মা জেগে থাকে সেই জানে যে কষ্টটা কি। এখন তো আমাদের আর কোনো কষ্টই নেই, কারণ আমরা আনন্দে খাওয়া দাওয়া করছি, আনন্দে ঘুমাচ্ছি, আর আনন্দে মণ্ডলীতে যাচ্ছি। তো প্রভু গুরু যিশু দয়ায় যে পরিবর্তন, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জীবনের পরিবর্তনটা আসলে যখন সুখের মুখ দেখতে পাই সবারই ভালো লাগে। কুসুমের মুখে কত হাসি। তো একটা সময় মেয়ের মুখে তো হাসি ছিল না, এই সকালে উঠতো সেই কান্না নিয়ে, সেই কষ্ট নিয়ে। আমাদেরও আর ভালো লাগতো না, সারা দিনটা সেই কান্নার মধ্যে, কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে কাটাতে হতো। তো যাই হোক, চলো এখন তো ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। কুসুনাকে রেডি করিয়ে দিলাম, এবার ওকে বিছানা থেকে নামিয়ে দিলাম। তারপর অনেকটা টাইম পর, কিন্তু সকালেই তো আর মুড়ি খাওয়া যায় না, তো আলু মেখে দিয়েছি। দেখো, আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে ভাত খেতে দিয়েছিলাম, কিন্তু কিভাবে যে ভাতটা খেয়েছিল তোমরা তো দেখেছো। আর দেখো, এখন মুড়ি মেখে দিয়েছি, গোল গোল করে শেপ করে দিয়েছি। আর বারবার আমি আঙুল নেড়ে বলছি তুমি একটা করে তোলো, একটা করে তোলো। আর দেখো, কুসুনা কিন্তু দুটো হাত দিচ্ছে না খাবারের মধ্যে। আগে কি করতো, যখনই খাবার দিতাম ওই দুটো হাত দিয়ে মাখাতে শুরু করতো। ডান হাত দিয়েছি শুধুমাত্র খাবারটা খাবে, সেটাও বুঝতেই পারতো না। আর এখন দেখো, তোমাদের সামনে তো তুলেই ধরছি, দেখতেই পাচ্ছ, ভিডিও করে রেখেছি। কত সুন্দর একদম ফিনিশ করে নিয়েছে খাবারটা। এত আনন্দ হচ্ছিল, দুটো হাত না দিয়ে, কোনো গায়ে হাতে না মেখে কত সুন্দরও খাবারটা খেয়ে নিল। আর পেট ভরেছে খেয়েছে তা কিন্তু নয়, কিন্তু মন থেকে তৃপ্তি করে খেয়েছে যে আমি নিজে হাতে করে খেয়েছি। ওরও কি আনন্দ হচ্ছে না? ওরও কিন্তু আনন্দ হচ্ছে। তারপর বারবার কিন্তু ওকে বলছি যে তুমি একটা করে তোলো, একটা করে তোলো, কারণ এগুলো বলতে হয়। তো একটা সময় আসবে হয়তো আমাকে কিছুই বলতে হবে না, সবই তো আশায় আছি যে একদিন সমস্ত কিছুই সম্পূর্ণ হবে। তো যাই হোক, চলো। তখন খাওয়া তো হয়ে গেল, তারপর আবার নিজে দেখো জায়গার মধ্যে দেখছিল যে আর কি নেই মা, খাবার শেষ হয়ে গেল তো। আর এদিকে তো আমি রান্নাটা বসিয়েছিলাম। তো দেখলাম কি, হঠাৎ করে বোতলের মাথায় যে গ্লাসটা ছিল ওই গ্লাসটা তুলছে, আবার নিজে থেকে চেষ্টা করছে যাতে আগের মতোই ওই গ্লাসটা ওই বোতলের মুখে রাখার। দেখলাম বেশ অনেকক্ষণ ধরে এই খেলাটা করছে, গ্লাসটা তুলছে আবার বোতলের মাথায় রাখছে। যখন এরকম কাজগুলো করে কুসুনা, তখন কিন্তু আমার খুব আনন্দ হয়। ভাবি যে যেভাবে জিনিসটা আছে ও সেভাবে রাখার চেষ্টা করছে। আর সব কিছুতেই আমি যেন সুখ খুঁজে পাই বা খুঁজতে থাকি, যে একটু কিছু মেয়ে ভালো কিছু করলে আমার তো খুব ভালো লাগে, আর সেটা শেয়ার করতেও ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ারও করে দিই। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এখানে ঘোষণা খেলা করছে আর আমি রান্নাটা করছি। রান্না করতে করতে হঠাৎ করে মনে পড়লো যে রান্না তো করবো, কিন্তু ধনেপাতাটা তুলে আনা হয়নি। তো ছাদে গেলাম, এই দেখো আমার হাতে লাগানো গাছ। এগুলো তো দানা ছড়াতে হয়, তারপরে হয়। তো অনেক বছর পর নিজে হাতে কিছু চারা ফুটেছে, দেখো নিজে হাতে যে লাগিয়েছি। তো খুব ভালো লাগছে কিন্তু যে আমার হাতেও গাছ হয়েছে। তো এখন তো এটাই খাওয়া হচ্ছে, এখন কেনা হচ্ছে না। আর এদিকে রান্না করতে করতে এত কিছু কাজের মধ্যেও মেয়েকে কিন্তু সময় দিতে থাকছি। মেয়েকে টাইম দিতেই হবে, কুসুনা না হলে কিন্তু রেগে যাবে। রেগে যাবে না, এমনিই বলছি, রেগে যাবে বলতে ওই একটু এসে আমার হাত ধরে টানবে, মা নিয়ে চলো, ওদের বাড়িতে নিয়ে চলো, বাইরে নিয়ে চলো, এইভাবেই কুসুনা নিজের ইচ্ছাগুলো প্রকাশ করে। তো আসলাম, ওকে একটু আদর করলাম। রান্নাটা কিন্তু তখনও হচ্ছে, বেশ আদর খেলো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার চুলগুলো ধরে ধরে টানছিল। এখন কিন্তু একটাও চুল আমার ছিঁড়ে দেয় না, কত সুন্দর আস্তে আস্তে করে চুলটা ধরে টানে। আর আগে নইলে অন্যরকম ছিল, কিন্তু এখনের কথা, আগের কথা আমার শেয়ার করতে খুব ভালো লাগে, বলতে ইচ্ছা করে, কারণ তখন তো খারাপ সময় ছিল। এখন তো এত ভালো আছি, সেই জন্য সেগুলো মনে পড়ে যে এতটাই খারাপ ছিলাম, কিন্তু প্রভুর দয়ায় আমি এত ভালো আছি, আমার কুসুনা এত ভালো আছে। তো ওকে তো আদর করে দিলাম একটু। ঘরে তো কেউ নেই, বুঝতেই পারছো, আমি আর কুসুনাই আছি। আর মেয়ের সাথে নানা রকম কথা বলতে থাকছি, অনেক কিছু বলছে, আমাকে মাম্মা বলো, মাম্মা বলো, আর ও আমাকে মাতে মাতে করছিল।
তারপর দেখো অনেক দিন পর দুপুরে মেয়ে ঘুমিয়েছে। মণ্ডলীতে যখন যায় না, মণ্ডলীতে মাঝে মাঝে ঘুমায় আমার কোলে মাথা দিয়ে। আর কয়েকটা মাস মানে পর এই দুপুরে ঘুমিয়েছে বাড়িতে থাকা অবস্থায়। তো আমার কোলে ঘুমাচ্ছে, আমি যে কত সুখে আছি কি বলবো, যে মেয়ে আমার কোলে ঘুমাচ্ছে। সাধারণত তো ও কোলে ঘুমায় না, তো তো আগে তো ঘুমাতোই না, কিন্তু এখন প্রভুর দয়ায় তবু একটু আমার কোলে শয়। আমি একটা সেই শান্ত ধীর স্থির সন্তানকে পেয়েছি। তারপর আসলাম দেখো রান্নাঘরে রুটি বানাবো, আর মেয়ে রুটি বানাতে এত মানে আমাকে বিরক্ত করে কি বলবো। একটা না একটা রুটিতেও ফুটো করবেই। আমার হাতের মানে যতই আমি সামলে রাখি না কেন, তো দেখো বলছি তুমি যাও দূরে যাও, ও কিন্তু কথা শুনেছিল, তারপর দূরে চলে গেল, আমি রুটিটা বানিয়ে নিলাম। তো চলো, ভালো লাগলে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমরা তো ভালো আছি, সবই প্রভু গুরু যিশুর দয়ায়। কুসুনাও কিন্তু খুব ভালো আছে। তো অন্যরা দেখে কিন্তু মাঝে মাঝে ভয় পাচ্ছে, কিন্তু আমি ভয় পাচ্ছি না, কারণ জানি আমার প্রভু আছেন। চলো আবার আসবো।